আমার টপ 8 লিস্টের প্রথম যেই আমটি আপনারা দেখবেন 1914 সালের থাইল্যান্ড থেকে চীনের ইউনান প্রদেশে এই আমটির প্রথম প্রচলন ঘটে। লম্বা পাতলা আকৃতি এবং হাতের দাঁতের মতো দেখতে হওয়ার কারণে এর নামকরণ করা হয় রেড আইভরি। প্রতিটি আমের ওজন 2 কেজি পর্যন্ত হয়। আমের কালার ডিপ গোলাপি। ফলের স্বাদ মিষ্টি এবং খুব সুন্দর ফ্লেভার থাকে। এই আমটি আপনারা খুব সহজেই টবে ফলাতে পারবেন। আপনারা দেখুন আমার গাছে কত সুন্দর রেড আইভরি আম হয়ে আছে। আমার টপ 8 লিস্টের দ্বিতীয় যে আমটি আপনারা দেখবেন 1940 সালের জাপানের কিউশু প্রদেশের মিয়াজাকি শহর থেকে এই আমটির নামকরণ করা হয়। ডিমের মতন আকৃতি এবং উজ্জ্বল লাল রঙের কারণে জাপানে একে তাইও নো তামাগো বলা হয়, যার অর্থ হল সূর্যের ডিম। আমাদের কাছে মিয়াজাকি নামে পরিচিত। মিয়াজাকি আম খেতে কেমন এটা নিয়ে অনেকেরই মত পার্থক্য আছে, তবে আমার ব্যক্তিগত মতামত, যেহেতু এই আমটি আমি খেয়ে দেখেছি, আমটি খেতে অত্যন্ত সুস্বাদু আর খুব সুন্দর ফ্লেভারও আছে। মিষ্টতার পরিমাণও বেশ ভালো আর আমের কালার অসাধারণ সুন্দর। আমটির সেলফ লাইফও অনেক বেশি। আমের গড় ওজন 350 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়। এই ধরনের অসাধারণ একটি আম যদি আপনারা আপনাদের বাগানে বা ছাদ বাগানে করতে পারেন, আপনাদের বাগানের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। আপনারা দেখুন আমার টবে কত সুন্দর মিয়াজাকি আম হয়ে আছে। আমার টপ 8 লিস্টের 3 নম্বর আমটি হলো থাইল্যান্ডের একটি জনপ্রিয় আম। কলার মতন দেখতে হওয়ার কারণে এই আমটির নামকরণ হয় ব্যানানা ম্যাঙ্গো। আমটি লেট ভ্যারাইটির, খেতে অত্যন্ত সুস্বাদু। আটি খুবই পাতলা, এটিএম কার্ডের মতন। আমের গড় ওজন 350 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়। খুব সহজেই আপনারা এই ব্যানানা ম্যাঙ্গো টবে ফলাতে পারবেন। এই আমের ফলনও হয় অনেক বেশি। ব্যানানা ম্যাঙ্গো নিয়ে কিছু ভুলভ্রান্তি আছে, যেমন রেড ব্যানানা বা হোয়াইট ব্যানানা। আসলে ব্যানানা ম্যাঙ্গোর কালার সাধারণত হলুদ বর্ণেরই হয়। আমার টপ 8 লিস্টের 4 নম্বর আমটি হলো ওয়ার্ল্ডের 5 নম্বর আম, নাম ডকমাই। এই আমটি খেতে অসাধারণ সুন্দর। থাইল্যান্ডের সবথেকে জনপ্রিয় আম এই নাম ডকমাই। নাম ডকমাই গাছে ফলন হয় অনেক বেশি। একটি ডালে থোকায় থোকায় আম ধরতে দেখা যায়। আপনারা খুব সহজেই টবে ফলন ফলাতে পারবেন। আমার টপ 8 লিস্টের 5 নম্বর আম ভারতীয় কালারফুল আমের মধ্যে সেরা একটি জাত, পুষা অরুণিমা। এই আমটি আম্রপালি ও সেনসেশনের সংকরায়ন থেকে তৈরি। আমটি রেগুলার বিয়ারিং, গাছ লাগানোর 3 বছর পর থেকে ফলন পাবেন। আমটির কালার অসাধারণ সুন্দর, খেতে মিষ্টি এবং অনেক সুস্বাদু। আমটির সেলফ লাইফ বেশ ভালো। পরিপক্ক হওয়ার 6 থেকে 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। পুষা অরুণিমা টবের জন্য সেরা একটি জাত। আপনারা খুব সহজেই টবে ফলন ফলাতে পারবেন। আমার টপ 8 লিস্টের 6 নম্বর আমটি হলো থাই কাটিমন। 12 মাসি আমের মধ্যে সবথেকে সেরা একটি জাত। স্বাদে মিষ্টি ও রসালো হওয়ার কারণে কাটিমন আম খেতে অত্যন্ত সুস্বাদু। ফলের আকার বেশ বড়, 500 থেকে 600 গ্রাম পর্যন্ত হয়। আমটি কাঁচা অবস্থায় যেমন মিষ্টি, পরিপক্ক হলে মিষ্টতার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আপনার যদি টবে 12 মাসি আম গাছ লাগাতে চান, কাটিমন হবে সবথেকে সেরা একটি জাত। আমার টপ 8 লিস্টের 7 নম্বর আম ফ্লোরিডার মেরিট আইল্যান্ডের উৎপাদিত একটি আমের জাত, অস্টিন ম্যাঙ্গো। এই অস্টিন ম্যাঙ্গো খুব সহজেই টবে রোপণ করে আপনারা ফলন ফলাতে পারবেন। আমটি খেতে সুস্বাদু, সুন্দর ফ্লেভারও আছে, অসাধারণ কালার। টবে খুব সহজেই করতে পারবেন। আমার টপ 8 লিস্টের 8 নম্বর আমটি
বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত আমটি বাড়ি 4। আমটির বৈশিষ্ট্য হলো টবে খুব সহজেই রোপণ করা যায়, টবে প্রচুর আপনারা ফলনও পাবেন। আমটির গড় ওজন 500 থেকে 600 গ্রাম। আমটির কালার হলুদ বর্ণের, আঁশহীন, রসালো এবং মিষ্টি স্বাদের। আমার টপ 8 লিস্টের প্রতিটি আমই আপনারা টবে রোপণ করে ফলন ফলাতে পারবেন। ভিডিওতে দেখানো প্রতিটি আম গাছ আমার টবে রোপণ করা, আর প্রতিটি আম গাছেই আম হয়ে আছে। আপনারা যারা টবে আম গাছ রোপণ করতে চান, এই ধরনের আমের জাতগুলি রোপণ করুন, নিশ্চিতভাবে আপনারা ফলন পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা ভিডিওটি যারা আজকেই প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও এইভাবে আপনাদের সামনে আমি আবার তুলে ধরবো। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।